শবে কদরের রাত সেটা হলো 27-এর রাত, কিন্তু এই রাত্রে শবে কদর হবে এর কোনো নিশ্চয়তা নাই। আর আম্মাজান বলেছেন যে রাসূলুল্লাহ, আমি যদি শবে কদর রাত্র পেয়ে যাই কোন দোয়া পড়বো? নবীজি বলেছেন, মুসলিম তুমি যতবার বলো বলাটাই হবে সার, যদি না বলো নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার। শেষ 10 রমজানের মধ্যে একটি দামি রাত রয়েছে শবে কদর। এই রাতটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মূল্যায়ন করতেন? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরা আহিয়াল লাইলা ওয়া আইকাযা আহলুহু ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিজান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের সেই দশকের রাত্রগুলোতে তিনি জাগ্রত হতেন, পরিবারের সদস্যগুলোদেরকে জাগাতেন এবং সংসারের অন্যান্য কাজগুলো থামিয়ে দিতেন। সেই দশকে তিনি অত্যন্ত গুরুত্বের সাথে ইবাদত করতেন। মূল উদ্দেশ্য হলো শবে কদর পাওয়া, শবে কদর রাতটাকে পাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন শবে কদর নিয়ে একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই রাত্রে অর্থাৎ কদর রাত্রে কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। মাহে রমজান এমনিতেই দামি, সবচেয়ে বেশি মর্যাদাবান হয়েছে কোরআনের কারণে। মাহে রমজান বেশি দামি হয়েছে কিসের কারণে? কোরআনের কারণে। কোরআন নাজিলের কারণে মাহে রমজানের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। তো এই রাতের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা প্রশ্ন করেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? দেখবেন কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে মানুষদেরকে আকৃষ্ট করার জন্যে প্রশ্নবোধক কথা বলে থাকে, তুমি কি জানো সেখানে কি হয়েছে? তার মানে তাহলে এবার গুরুত্ব দিয়ে সে শোনার চেষ্টা করবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন, এটা তো আল্লাহ তাআলা জানেন, কিন্তু নবীজিকে আকৃষ্ট করার জন্য, গুরুত্বের সাথে কথাটা শোনানোর জন্যই এই প্রশ্নটা করেছেন। এরপর আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত এমন একটা রাত যে রাত 1000 মাসের চাইতে উত্তম। বলুন না সুবহানাল্লাহ। প্রায় 84 বছর একাধারে কোনো ব্যক্তি যদি ইবাদত বন্দিগি করে কোনো গুনাহ করবে না, কশিন কালেও কোনো গুনাহ তার দ্বারা হবে না। 84 বছর প্রায় একাধারে ইবাদত বন্দিগি করলে যেই সওয়াব হতো সেই সওয়াব এই শবে কদরের রাত যদি পেয়ে যায় তার আমলনামায় জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কারণেই প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা আজমাইন এবং প্রিয় নবীজির সহধর্মিনী আম্মা জানেরা, পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ সকলেই সেই দশকটাকে খুব গুরুত্বের সাথে নিতেন, খুব বেশি ইবাদত বন্দিগি করতেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই গুরুত্বপূর্ণ রাত্রে আসমান থেকে ঝাঁকে ঝাঁকে ফেরেশতা অবতীর্ণ হয় এবং তাদের সাথে রূহ অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম অবতীর্ণ হন। জিবরাইল আলাইহিস সালাম তো শুধুমাত্র আসেন ওহী নাজিল করার জন্য, কিন্তু এই শবে কদরের রাত্রে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদেরকে সাথে করে নেতৃত্ব দেওয়ার জন্য, তোমরা এদিকে যাও, তোমরা ওদিকে যাও, আল্লাহর বান্দা বান্দিরা কে কোথায় কিভাবে ইবাদত বন্দিগি করছে তোমরা দেখো। তো এগুলো ফেরেশতারা দেখেন আর সেই দিনের কথা মনে করেন যেদিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে কথোপকথন করেছিলেন মানুষ সৃষ্টির ব্যাপারে, আমি দুনিয়াতে প্রতিনিধি সৃষ্টি করতে চাই একটা মানব জাতি দিয়া। ফেরেশতারা সেদিন পরামর্শ বলেছিলেন কি প্রয়োজন, ইবাদত বন্দিগি তো আমরাই করছি, আর তারা দুনিয়াতে গেলে জিন জাতির মতো মারামারি কাটাকাটি করবে। সেদিন আল্লাহ তাআলা বলেছিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে এই দুনিয়াতে যখন আপনি সিজদায় পড়ে আযর নয়নে কাঁদতে থাকবেন, মুনাজাতে কাঁদতে থাকবেন, কোরআন তেলাওয়াত করবেন, কাঁদবেন, তওবা ইস্তেগফার করবেন, ফেরেশতারা তো আল্লাহর নিকটবর্তী, আল্লাহর কথা তারা শোনেন, জান্নাত দেখেন, জাহান্নাম দেখেন। ঈমানটা তাদের রাখা সহজ, আমরা কিছুই দেখি না,
অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করে ঈমান রাখা আমাদের জন্য অত্যন্ত কঠিন। আবার ফেরেশতাদের ঈমান কেড়ে নেওয়ার জন্য কোনো শয়তান নাই যে কুপরামর্শ দিবে। আমাদের ঈমান ধ্বংস করার জন্য শয়তান আছে। তার মানে হচ্ছে আমাদেরকে লড়াই করে ঈমান রাখতে হয়। আমাদের প্রতিযোগিতার ভিতর দিয়ে সময়টা অতিবাহিত হয়, কখনো ঈমান চলে যায়, কখনো ঈমান আসে। এর ভিতর দিয়ে একনিষ্ঠভাবে একাগ্র চিত্তে যারা নির্জনে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম আর ভালোবাসায় হাবুডুবু খাবে, ফেরেশতারা যে কত খুশি হবেন। সেদিন ফেরেশতারা ওই কথা মনে করবেন যে আমরা কি বলেছিলাম আর এখন কি দেখতে পাচ্ছি। সম্মানিত মুসলিম کرام, প্রত্যেকটা আল্লাহর নির্দেশ তারা মানবেন, তবে কিছু কিছু জায়গায় তারা প্রবেশ করবেন না। যেই বাড়িতে কুকুর থাকে এবং যেই ঘরে ছবি থাকে কোনো প্রাণীর, গাছগাছালি না, মানুষের ছবি, কোনো জানোয়ারের ছবি, প্রাণীর ছবি, মসজিদ, মাদ্রাসা, গাছগাছালি, বিল্ডিং, ফুল বাগান এগুলো থাকতে পারে, এগুলো প্রাণী না। তো আমাদের তো অনেকের বাড়িতে নায়ক নায়িকার ছবি দিয়ে আমরা ঘরটাকে সাজিয়ে রেখেছি। যদি মনে করি রহমতের ফেরেশতার থেকে বঞ্চিত না হব, তাহলে এগুলো ছিঁড়ে ফেলবেন। এমনকি অনেকের মা বাবা দাদা দাদির স্মৃতি ধরে রাখার জন্য ছবি লটকিয়ে রেখেছেন। এই ছবিগুলো উল্টিয়ে রাখবেন, এগুলোকে নামিয়ে রাখবেন, এগুলো নামিয়ে রাখবেন, না হলে রহমতের ফেরেশতা বাড়িতে প্রবেশ করবেন না। হয়তো আপনি ভাবছেন মসজিদে আসবেন, মা বোনরা তো বাড়িতে নামাজ পড়ছে, তো তাদের নামাজ যদি কবুল না হয়, শুধু সবে কদরই উদ্দেশ্য নয়, প্রত্যেকটা নামাজের ক্ষেত্রেই কোনো ছবি এভাবে রাখা ঠিক নয়। হয়তো আমরা বলবো টাকায় তো ছবি আছে, এটা যখন আমাদের পকেটে থাকে, গোপনে থাকে, এটা কিন্তু দৃশ্যমান না। কিন্তু বাড়িতে যদি দৃশ্যমান ছবি থাকে, অবশ্যই গুনাহগার হবে, রহমত থেকে বঞ্চিত হবে। অনেক সময় আমাদের আলমারিতে বিভিন্ন সাজানো জায়গাগুলোতে আমরা মূর্তি রাখি না, এগুলো দূরে রাখবেন। গরুর ছবি থাকে, মাছের ছবি থাকে, বিভিন্ন প্রাণীর মূর্তি থাকে, এগুলো বাড়ি থেকে ফেলে দেবেন। বাচ্চাদের খেলনা হিসাবে যেগুলো বৈধ সেগুলোই দেওয়ার চেষ্টা করবেন। তাদেরকে ছোটবেলার থেকে যে অভ্যাসটা করবেন, সে অভ্যাসটাই কিন্তু তারা পেয়ে যাবে। আমরা আসলে তাদের বদ অভ্যাস নিজেরা তৈরি করি, আর বড় হলে দোষ দেই কপালে। সম্মানিত মুসলিম کرام, এই রাত্রটা এমন একটা দামি রাত, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত, সকাল পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ঈমানদার ব্যক্তিদের উপরে সালাম, তার মানে শান্তি বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ। সকল ফেরেশতারা এ রাত্রে দোয়া করতে থাকে। এ রাত কত বড় মর্যাদা! মান কামা লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান ইয়াকিন সহকারে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্য নিয়ে শবে কদর রাত্রে যারা ইবাদত বন্দিগি করবেন, পিছনের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তবে কয়েকটা ব্যক্তি দূরে থাকবে, যারা মুশরিক, যারা শিরিক করবেন, শিরিকের গুনাহ মাফ হবে না যতক্ষণ তওবা করে কালেমা পড়ে ঈমান না আনবে। যারা মাতখোর, নিয়মিত মাত পান করে, যতক্ষণ তওবা না করবে যে এর থেকে আমি ফিরে আসলাম। সুদখোর, সুদ ছেড়ে না দিলে তওবা কবুল হবে না, কারণ ওই মুক্ত না পাক। মা বাবার সাথে যারা বেয়াদবি করে, যতক্ষণ তওবা না করবে যে আর কোনোদিন করব না, এই সিদ্ধান্ত না নিবে, তওবা কবুল হবে না। হিংসুটে মানসিকতা দূর না করলে কবুল হবে না। এই সমস্ত রোগগুলো যাদের মধ্যে আছে, যতক্ষণ এর চিকিৎসা না হবে, সুস্থ না হবে, ততক্ষণ তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সম্মানিত মুসলিম کرام, শবে কদরের রাত আমরা আসলে পাওয়ার জন্য একটি রাতকে নির্ধারণ করেছি, সেটা হলো 27 রাত। কিন্তু এই রাত্রে শবে কদর হবে এর কোনো নিশ্চয়তা নাই। নবীজি সঠিক তারিখ বলার জন্য আসছিলেন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন। প্রতিমধ্যে মহিলাদের ঝগড়ার দিকে নজর চলে যাওয়ায় তিনি ভুলে গেছেন, তার মানে আল্লাহ তাআলা ভুলে দিয়েছেন। আল্লাহ যদি মনে রাখানোর ব্যবস্থা করতেন, তাহলে তিনি ভুলতেন না। একটা রাত নির্দিষ্ট হওয়ার পরে কেন নবীজি ভুলে গেলেন, আলেম ওলামার দুইটা কারণ উদ্ঘাটন করেছেন। একটা হলো এরকম হতে পারে, আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা যারা সারা বছর শবে কদর পাওয়ার উদ্দেশ্য নিয়ে ইবাদত বন্দিগি করে, কোনো দুর্ঘটনার কারণে রাতটা হাতছাড়া হয়ে গেলে হয়তো তারা পাগল হয়ে যাবে।
এতটা কষ্ট পাবে, হতাশ হয়ে যাবে। আবার এক শ্রেণীর মানুষ আছে এতটা অলসতার মধ্যে ডুবে যাবে, ওই এক রাত ছাড়া তারা ইবাদতই করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোপন রেখেছেন, কেউ যেন হতাশ না হয়, আবার কেউ যেন অলস না হয়। নবীজি বলেন, মান কানা মুলতামিসাহা ফালইয়ালতামিসহা ফিল আশরিল আওয়াখির, যদি কেউ লাইলাতুল কদর তালাশ করতে চায়, সে যেন মাহে রমজানের শেষ দশকে তালাশ করে। আলতামিসুহা ফিল আশরিল আওয়াখির ফাইন দুফা আহাদুকুম আও আজাসা ফালা ইউগলাবান্না আলা সাবিল বাওয়াকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি শবে কদর তালাশ করতে চায়, তাহলে সে যেন সেই দশকে তালাশ করে। তো সেই দশকে খালি খুঁজে বেড়ানো, ইবাদত বন্দিগির মাধ্যমে তালাশ করা। যদি আপনার সেই রাতের সাথে আপনার রুকু সেজদা মিলে যায়, ইবাদত মিলে যায়, তারাবি মিলে যায়, কিয়ামুল লাইল মিলে যায়, তাহাজ্জুদ মিলে যায়, আপনি যদি সেই রাত্রে ইবাদতকারী হিসাবে আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্যতা লাভ করে ফেলতে পারেন, তাহলে ধন্য হয়ে গেলেন। তো এই জন্য ইবাদতের মাধ্যমে তালাশ করা। নবীজি বলেন, ফাইন দুফা আহাদুকুম, যদি তোমাদের মধ্যে কেউ ইবাদত করতে দুর্বল হয়ে যায়, শারীরিকভাবে হোক অন্য কারণে হোক, আও আজাজা ফালা ইউগলাবান্না আলা সাবিল বাওয়াকি, অন্তত শেষ 7 দিন যেন সে কোনো ক্রমেই নিজেকে দুর্বল না ভাবে, নিজের দুর্বলতা প্রকাশ না করে। এই 7টা দিন, শেষ 7 রাত 7 দিন যেন ইবাদত বন্দিগি করেই, অত্যন্ত গুরুত্ব দিয়ে বলছেন। নবীজি আরো বলেন, ইন্নী রাআইতু লাইলাতুল কদরি সুম্মা উনসিতুহা আও নুসাইয়িতুহা ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখিরি ফিল বিত্রি। আল্লাহর নবী বলেন, ইন্নী উরিতু, আমাকে দেখানো হয়েছে লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাত্রকে, সুম্মা উনসিতুহা, আবার ভুলিয়ে দেওয়া হয়েছে। আমাকে দেখানো হয়েছে, আবার কি করা হয়েছে? ভুলিয়ে দেওয়া হয়েছে। আও নুসাইয়িতুহা ফালতামিসুহা ফিল আশরিল, কেউ যদি এই রাতকে তালাশ করতে চায়, তাহলে যেন ফিল আশরিল আওয়াখিরি ফিল বিত্রি, সেই দশকের বেজোর রাত্রগুলোতে তালাশ করে। আবার এই হাদিস থেকে যেন এটাই নিয়েন না যে শুধুমাত্র বেজোর রাত্রেই হবে, আবার অন্য অন্য হাদিসও আছে সেই দশকের যে কোনো রাত্রেও হতে পারে। তো আমরা একটু বেশি গুরুত্ব দিয়ে থাকি শবে কদরের রাত হিসাবে 27 রাতটাকে, ওই রাতটাকে আমরা মনে করি যে শবে কদর হওয়ার সম্ভাবনা খুব বেশি হবে, এটা আমরা বলি না, কিন্তু একটু বেশি গুরুত্ব দিয়ে থাকি। এই গুরুত্ব দেওয়ার পিছনে কারণ হলো, আবু যার রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কামা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতা 23 ফি শাহরি রমাদান ইলা সুলুসিল লাইল আউয়াল। আবু যার রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 রমজানে রাত্রে সাহাবা আজমাইনদেরকে নিয়ে, স্ত্রীদেরকে নিয়ে তিনি ইবাদত বন্দেগী করেছেন, কিয়ামুল লাইল করেছেন, তারাবি পড়েছেন জামাতের সাথে, ইলা সুলুসিল লাইল আউয়াল, রাতের প্রথম অংশ পর্যন্ত। তার মানে রাতকে 3টা ভাগ করলে প্রথম যে ভাগটা হয় এই ভাগ পর্যন্ত তিনি ইবাদত করেছেন। সুম্মা ক্বালা লা আহসাবু মা তাতলুবুনা ইল্লা ওয়ারাআকুম, আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, আমার মনে হয় যেই জিনিসটাকে তোমরা তালাশ করছো ওই জিনিসটা ইল্লা ওয়ারাআকুম, সামনে আছে। 23 রমজানে ইবাদত বন্দেগী করলেন রাতের প্রথম অংশ পর্যন্ত। এরপরে সাহাবীদেরকে বললেন, তোমরা যা তালাশ করছো, আহসাবু, আমার মনে হয় এটা ইল্লা ওয়ারাআকুম, সামনে আছে। তো তালাশ করছেন কি তারা? শবে কদরের রাত। সুম্মা কামা বিনা ফিল খামিসাতি লাইলাতা 25 ইলা নিসফিল লাইল, এরপরে 25 রাত যখন আসলো, নবীজি সাহাবীদেরকে নিয়ে, আম্মাজানদেরকে নিয়ে রাতের অর্ধেক পর্যন্ত ইবাদত করলেন 25 রাত্রে। সুম্মা ক্বালা লা আহসাবু মা তাতলুবুনা ইল্লা ওয়ারাআকুম, তিনি বললেন, তোমরা যা তালাশ করছো ও সাহাবীরা, আমার কাছে মনে হয় সেটা আরো সামনে। এরপরে কুমনা মাআহু লাইলাতা 27 হাত্তা আসবাহা ওয়াসাল্লা বিনা ফি সালিসাতি ওয়া আহলাহু ওয়া নিসাআহু ফাকামা বিনা হাত্তা তাকাওয়াফনা আল ফালাহা
কুলতু লাহু ওয়ামাল ফালাহু ক্বালা সুহুর। 27 রাত যখন আসে তখন সাহাবীদেরকে নিয়ে, আম্মাজানদেরকে নিয়ে ইবাদত বন্দেগী করা শুরু করলেন হাত্তা সাবহা, সকাল পর্যন্ত, অর্থাৎ সেহরি খাওয়া পর্যন্ত। সাহাবা আজমাইনরা বলেন আমাদের হাত্তা তাখাফনা, ভয় এসে গেল যে আমরা কি সেহরি খাওয়ার সুযোগ পাবো না, আমরা কি সেহরি খাওয়ার সুযোগ পাবো না, নবীজি কি সাহারি খাওয়ার কথা ভুলে গেছেন। তাহলে 27 রাত্রে তিনি ফজর পর্যন্ত বেশি গুরুত্ব দিয়েছেন বলেই উম্মতের মধ্যে এই গুরুত্বটা এই রাতের মধ্যে চলে আসছে। অনেকে যে বেদাত বেদাত বলে চিল্লায়, আসলে হাদিসগুলো ঘাটে না, হাদিসের আদ্যবন্ধ পড়ে না। ছোট্ট একটা হাদিস হয়তো কোথায় পেলো ওটাই নিয়ে বাজানো শুরু করে। সব ধরনের হাদিসগুলো যদি পড়ে তাহলে আর ভণ্ডামোগুলো চলে না। তো এই রাতে এই কারণে আমরা একটু বেশি গুরুত্ব দিয়ে থাকি। তো সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিম কেরাম, আসলে এই রাত্রেই যে শবে কদর হবে এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই। আমরা শেষ রাতগুলোকে চেষ্টা করব। আর আম্মাজান বলেছেন যে রাসূলুল্লাহ আমি যদি শবে কদর রাত্র পেয়ে যাই কোন দোয়া পড়বো? নবীজি বলেছেন আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, নিশ্চয় আপনি ক্ষমাশীল, সম্মানিত, ক্ষমাকে ভালোবাসেন, ফাআফু আন্নী, আমাকে ক্ষমা করেন। এই দোয়াটা আমরা বেশি বেশি পাঠ করবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরের তালাশে আমাদের সেই 10টা রাত জেগে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক। আমরা সকলে বলে আমিন।